মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন বিচার দিবসের মালিক যিনি, তার মানে আল্লাহ তাআলা তাকে মেনশন করে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মুফাসসিরিন কিরাম লিখছেন আল্লাহ যে বললেন বিচার দিবসের মালিক, আল্লাহ কি এই দুনিয়ার মালিক নয়? আল্লাহ এই দুনিয়ারও মালিক, কিন্তু বিচার দিবসের মালিক। পার্থক্য হলো কেন আল্লাহ তাআলা ওই জগতের মালিক বললেন, এই জগতের মালিক কেন বললেন না? মুফাসসিরিন কিরাম লিখছেন এই জন্য আল্লাহ বলে নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী মানুষকে একজন মানুষের মালিক বানায়া দিয়েছেন, একজন মানুষকে আর একজন মানুষের অধীনস্থ বানায়া দিয়েছেন, একজন দাসের আর একজন মালিক বানায়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই জগতের মালিকের কথা বলেন নাই, ওই জগতের মালিকের কথা এই জন্য বলছেন ওই কিয়ামতের ময়দানে কারো মালিকের গোলামের মালিক থাকবে না, কোনো মানুষের অধীনস্থ থাকবে না। প্রধানমন্ত্রী যেই কাতারে থাকবে, ওই কিয়ামতের ময়দানে একজন সাধারণ মানুষও সেই কাতারে থাকবে। গোটা হাসরের ময়দানে মালিক থাকবে, রাজত্ব চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়ায় মানুষের উপরে মানুষ প্রভাব প্রতিপত্তি খাটানোর সুযোগ আছে। এই দুনিয়ায় একজন মানুষ আর একজন মানুষকে গোলামের মতো ভাবার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সব মানুষ সোজা সমান। একমাত্র বিচার দিবসের মালিক আর রাজত্ব চলবে আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে কি বললাম? আমরা আল্লাহর কাছে কি বলতেছি? একমাত্র আপনার ইবাদত করি, আবার একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে নামাজের মধ্যে বললাম আল্লাহ আপনারই গোলামি করি, কেবলমাত্র আপনারই ইবাদত করি, আর কেবলমাত্র আপনারই সাহায্য চাই, দুনিয়ায় আর কারো সাহায্য চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথাটা নামাজের মধ্যে বললাম, বাহিরে তো আমরা ঠিক রাখতে পারি, মানুষের সাহায্য চাই। একমাত্র গোলামি আল্লাহ তাও করতে পারি না, মানুষের গোলামি অনেক সময় হয়ে যায়, দাসত্ব হয়ে যায়, কিন্তু কেবলমাত্র ইবাদত হবে আল্লাহ, সাহায্য চাইতে হবে একমাত্র। এখন ইবাদত এর সংজ্ঞা কি? ইবাদতটা কি? তাসবিহটা কি? ইবাদতটা হলো যেটা করার ভিতরে নেগেটিভ পজিটিভ সুযোগ আছে। আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, এরপরেও আপনি নামাজ পড়ছেন, এটি হচ্ছে ইবাদত। কিন্তু তাসবিহ যেটি ফেরেশতারা করতেছে, ফেরেশতাদের বিষয়টি হলো তাদের নেগেটিভ করার কোনো সুযোগ নাই। তাদেরকে যেই দায়িত্ব যখন দিয়েছেন সেই দায়িত্ব নিয়ে তারা তখন থেকে পালন করতেছে, তাদের নেগেটিভ কোনো চিন্তাও নেই, আর নেগেটিভ সুযোগও তাদেরকে দেওয়া হয় নাই, তারা সেই দায়িত্ব পালন করতেছে। এজন্য ফেরেশতাদের এই গোলামিটাকে বলা হয় তাসবিহ। আর মানুষকে যেহেতু ছাড় দিয়েছেন, জিন এবং মানুষকে, তুমি করলেও করতে পারো, না করলেও না করতে পারো, এটাকে বলে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে বলছে সিংহাটা নিয়ে দাঁড়ায় থাকো। ওই যে দাঁড়ায় আছে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, এটি ইবাদত নয়, এটি হচ্ছে তাসবিহ। কারো বিকল্প তার করার সুযোগ নাই, আল্লাহর নির্দেশ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটু সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, আপনি নামাজ না পড়ে ঘুমায়া থাকতে পারেন। এজন্য আল্লাহ এখন কিছু বলতেছে না, এর বিচারটা পরে করবেন। নেগেটিভ পজিটিভ সুযোগ যেহেতু আছে, এটাকে বলে ইবাদত। এই ইবাদতটা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। দ্বিতীয় অংশ সাহায্য হবে কার? আল্লাহ।